নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে এসবিআই এর একটি প্ল্যান সম্পর্কে আপনাদের বলবো। এই প্ল্যান হচ্ছে অনেক ছোট, আপনাকে প্রতি মাসে 1000 টাকা করে জমা করতে হবে, কিন্তু আপনি যখন রিটার্ন পাবেন সেই অ্যামাউন্ট ছোট নয়, বরং অনেকটাই বড়। রিটার্ন আপনি পেতে পারেন প্রায় 3 কোটিরও বেশি। এর কারণ হচ্ছে যে এসআইপি প্ল্যান সম্পর্কে আমি আপনাদের বলতে চলেছি, সেই এসআইপি প্ল্যান কোনো নর্মাল এসআইপি প্ল্যান নয়। আপনারাও ভালোভাবে জানেন নর্মাল এসআইপি প্ল্যানের মধ্যে 1000 টাকা বিনিয়োগে কখনো 3 কোটির বেশি রিটার্ন পাওয়া যায় না। কিন্তু ভিডিওটি শুরুর আগে আপনাদেরকে আমি স্টক মার্কেটের সেই নিয়ম সম্পর্কে বলতে চাই, যেটা আপনাদেরকে আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি এবং এটা আপনাদের জানা ভীষণ প্রয়োজন। দেখুন, স্টক মার্কেটের নিয়ম হচ্ছে হাই রিস্ক মানে হচ্ছে হাই রিটার্ন, লো রিস্ক মানে হচ্ছে লো রিটার্ন। শেয়ার মার্কেটে প্রফিট এবং লস এই দুটোই আছে, এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। আমি যে প্ল্যান সম্পর্কে আপনাদের বলতে চলেছি সেইখানে আপনাদেরকে প্রত্যেক মাসে 1000 টাকা করে বিনিয়োগ করতে হবে এবং সেখান থেকে আপনাদের 3 কোটিরও বেশি আপনারা রিটার্ন পেতে পারেন। এটা অবশ্যই হাই রিস্ক প্ল্যান, কিন্তু এখানে সব থেকে মজার বিষয় হলো ভারতের সব থেকে বড় ব্যাংক এসবিআই এর প্ল্যান এটা। আর এই জন্যই এই প্ল্যান কিছুটা হলো ভরসাদায়ক এবং বিগত 12 বছর ধরে এই প্ল্যান ইনভেস্টরদেরকে এমনই পরিমাণে রিটার্ন দিয়ে আসছে। এখানে শুধুমাত্র আমার মুখের কথা নয়, এখানে আমি আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে ক্যালকুলেটরের মাধ্যমে এই প্ল্যানের রিটার্ন দেখাবো। কিন্তু এই এসআইপিতে বিনিয়োগের ক্ষেত্রে আপনাদেরকে একটা নিয়ম অবশ্যই ফলো করতে হবে, আর সেটা হচ্ছে এসআইপি চালু করার পর কোনোভাবেই যেন আপনি এসআইপি বন্ধ না করে দেন। দীর্ঘ সময়ের বিনিয়োগের পর এসআইপিতে আপনি যখন ব্যালেন্স দেখবেন 50 লাখ, 60 লাখ, 70 লাখ, তখন আপনার মনে হতেই পারে এসআইপি বন্ধ করে টাকা উইথড্রল করে নেওয়ার, কিন্তু সেই সময় নিজেকে আপনাকে শান্ত রাখতে হবে। দীর্ঘ সময় ধরে যখন আপনি বিনিয়োগ করবেন তখন বিনিয়োগের শেষের দিকে আপনি কম্পাউন্ডিং এর আসল খেলাটা দেখতে পাবেন, আর ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, তাহলেই আপনি এসআইপির আসল বেনিফিট পাবেন। এবার আসা যাক এসবিআই সেই প্ল্যান সম্পর্কে যেখানে আপনাকে বিনিয়োগ করতে হবে। সেই প্ল্যানের নাম হচ্ছে এসবিআই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এই প্ল্যানের রিটার্ন আপনি নিজেও চেক করে নিতে পারেন। এই প্ল্যান বিগত বছরগুলিতে ইনভেস্টরদেরকে 28% করে রিটার্ন দিয়ে এসেছে। 2013 সাল থেকে এই ফান্ড শুরু হয়েছে। 2013 সাল থেকে আজ অবধি 2025 সাল মানে 12 বছরের মধ্যে এই ফান্ড গড়ে 24% করে রিটার্ন দিয়েছে। দেখুন, আপনাদেরকে যদি ভরসার দিক থেকে বলি তাহলে প্রথমত হচ্ছে এই ফান্ড এসবিআই এর মতো একটা বিশ্বস্ত ব্যাংকের ফান্ড। দ্বিতীয়ত এই ফান্ডের 12 বছরের ট্র্যাক রেকর্ড আপনারা নিজেরাও চেক করে নিতে পারবেন। যেহেতু এই ফান্ডের 12 বছরের ট্র্যাক রেকর্ড আছে, তাই এটা কোনো নতুন কোনো ফান্ড নেই যে আপনাদের ভরসা করতে কোনো সমস্যা হবে। এটা 12 বছরের একটা ফান্ড। এই ফান্ড যেভাবে 24% হারে এতদিন ধরে রিটার্ন দিয়ে এসেছে তা কিন্তু মুখের কথা নয়। এই ফান্ড কোন কোন কোম্পানিতে বিনিয়োগ করে সেগুলো আপনারা নিজেরাও চেক করে দেখে নিতে পারেন। এবার আসা যাক এই ফান্ডের ইনভেস্টমেন্ট সম্পর্কে। এই ফান্ডে কিভাবে ইনভেস্ট করা যাবে। দেখুন, আপনাদেরকে আমি প্রথমেই বলেছি এই ফান্ড কিন্তু নর্মাল কোনো এসআইপি ফান্ড নয়। প্রথমে আমরা নর্মাল এসআইপির কেমন রিটার্ন পাওয়া যায় সেটা ক্যালকুলেটরের মাধ্যমে দেখব। তারপর আমি আপনাদেরকে এসবিআই সেই স্পেশাল এসআইপি প্ল্যান সম্পর্কে বলবো যেখানে আপনারা বিনিয়োগ করে নর্মাল এসআইপি থেকে 3 গুণ বেশি রিটার্ন পেতে পারেন। নর্মাল এসআইপিতে যদি প্রত্যেক মাসে 1000 টাকা করে বিনিয়োগ করি 25 বছরের জন্য, তাহলে 24% রিটার্ন হারেই ক্যালকুলেশন করে দেখব কত রিটার্ন পাওয়া যায়। যেহেতু আমরা এসবিআই স্পেশাল এসআইপি প্ল্যানে 24% রিটার্ন দেখেছি, তাই এখানেও নর্মাল এসআইপিতেও 24% রিটার্ন ধরে ক্যালকুলেশন করে দেখব কত রিটার্ন পাওয়া যেতে পারে। 25 বছরে প্রতি মাসে 1000 টাকা করে ইনভেস্টের মাধ্যমে টোটাল ইনভেস্ট হয়েছে 3 লাখ টাকা, যার মধ্যে টোটাল রিটার্ন হচ্ছে 1.2 কোটি টাকা। 25 বছরে 3 লাখ টাকা জমা করার পর 1.2 কোটি টাকা রিটার্ন দেখতে পাওয়া যাবে এই প্ল্যানের মধ্যে নর্মাল এসআইপিতে। দেখুন, এটাও কিন্তু কম অ্যামাউন্ট নয়, কিন্তু আমি যে প্ল্যানের কথা বলছি সেখানে যে রিটার্ন পাওয়া যাবে তার তুলনায় এটা অনেক কম। এখন তাহলে প্রশ্ন হচ্ছে কোন পদ্ধতির মাধ্যমে নর্মাল এসআইপি থেকে 3 গুণ বেশি মানে 3 কোটিরও বেশি রিটার্ন পাওয়া যাবে। এর উত্তর হচ্ছে এক কথায় স্টেপ আপ এসআইপির মাধ্যমে। স্টেপ আপ এসআইপি হচ্ছে, ধরুন আপনি 1000 টাকা থেকে বিনিয়োগ শুরু করলেন, এবার আপনার ইনকাম বৃদ্ধির সাথে আপনি 10% হোক 5% হোক প্রত্যেক বছর বাড়িয়ে আপনি ইনভেস্ট করলেন। এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর, আপনি কত পার্সেন্ট বাড়াতে চান। আপনি 10% বাড়াতে চান, আপনি 20% বাড়াতে চান, সেটা সম্পূর্ণ আপনার
আপনার উপর নির্ভরশীল। এই পদ্ধতিতে বিনিয়োগের মাধ্যমে আপনি যদি বিনিয়োগ করে প্রত্যেক বছর যদি 10% করে বৃদ্ধি করে বিনিয়োগ করেন, তাহলে আপনার 1000 টাকার বিনিয়োগ পরের বছর 1100 টাকাতে দাঁড়াবে। তারপরের বছর 1100 টাকা থেকে 10% বাড়বে, তারপরের বছর 10% করে এইভাবে বাড়তে থাকবে। এইভাবে প্রত্যেক বছর আপনাকে 10% করে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়াতে হবে। আর তারপর কি হবে সেটা আমি আপনাদেরকে স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটরের মাধ্যমে দেখাচ্ছি। এখানে 1000 টাকা করে প্রতি মাসে বিনিয়োগ করা হচ্ছে এবং 24 এক্সপেক্টেড রিটার্ন ধরা হচ্ছে। আর 10% স্টেপ আপ বৃদ্ধি করা হচ্ছে 25 বছরের জন্য। এবার দেখব ক্যালকুলেশনের মাধ্যমে কত অ্যামাউন্ট ইনভেস্ট হচ্ছে এবং কত রিটার্ন পাওয়া যাচ্ছে। দেখুন, টোটাল অ্যামাউন্ট ইনভেস্ট হচ্ছে 25 বছরে 11,80,000 মতো। এবার টোটাল রিটার্ন হচ্ছে 3 কোটিরও বেশি। আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ আপ এসআইপিতে এই ফর্মুলাতে বিনিয়োগ করলে 3 কোটিরও বেশি রিটার্ন আপনারা পেতে পারেন। তবে হ্যাঁ, স্টেপ আপ এসআইপির কিছু প্রবলেমও আছে, আর আমার কর্তব্য হচ্ছে আপনাদেরকে সেই প্রবলেমগুলো সম্পর্কে বলা। দেখুন, আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন বা আপনি এমন কোনো কোম্পানিতে কাজ করছেন যেখানে আপনার স্যালারি ইনকাম ফিক্সড, সেখানে আপনার ইনকাম বৃদ্ধির কোনো আশা নেই, তাহলে এই স্টেপ আপ এসআইপি আপনার জন্য সমস্যা তৈরি হতে পারে। স্টেপ আপ এসআইপিতে এই অবস্থায় প্রথম কয়েক বছর হয়তো আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু পরে ধীরে ধীরে আপনার হাতে টান পড়তে শুরু করবে। আপনি বিষয়টা একবার ভেবে দেখুন, আপনার যদি ইনকাম সীমিত থাকে তাহলে 25 বছর ধরে আপনি বিনিয়োগের অর্থ কিভাবে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে বাড়াবেন? আপনাকে তো নিজের ঘর সংসার, ব্যবসার ইনকাম, ব্যবসা সমস্তটাই দেখতে হবে। ব্যবসাতে আপনার ইনকাম যে প্রতি বছর নির্দিষ্ট হারে বাড়তে থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই। তাই এক্ষেত্রে স্টেপ আপ এসআইপি আপনার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাই আপনার জন্য নর্মাল এসআইপি করাই ভালো। কিন্তু আপনি যদি এমন কোনো জায়গায় কাজ করেন, সরকারি হোক বেসরকারি হোক, যেখানে আপনার ইনকাম প্রতি বছর 10% বা তার বেশি হারে বাড়তে থাকে, তাহলে সেক্ষেত্রে স্টেপ আপ এসআইপিতে আপনার জন্য ইনভেস্টমেন্ট ভালো। স্টেপ আপ এসআইপিতে আপনি নিজের ইনক্রিমেন্ট অনুযায়ী ইনভেস্ট করতে পারেন। তবে বলবো, যদি আপনার প্রত্যেক বছরে ইনক্রিমেন্ট 10% হয়ে থাকে, তাহলে আপনি বিনিয়োগের ক্ষেত্রে প্রতি বছর 5% হারে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বৃদ্ধি করে এসআইপি সেট করুন। কারণ বিনিয়োগ শুরু করে বেরিয়ে আসার থেকে অল্প ইনক্রিমেন্ট থেকে বিনিয়োগ করাটাই ভালো। অন্তত আপনি নিজের বিনিয়োগকে কন্টিনিউ তো করতে পারবেন, আর যার ফলে যে জন্য আপনি বিনিয়োগ করছেন তার সম্পূর্ণ কম্পাউন্ডিং বেনিফিট আপনি পাবেন। দেখুন, ভিডিওটিতে আমি যতটা পেরেছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার করুন, এবং কোনো কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানান। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরের ভিডিওতে।